আমাদের রাজবাড়ি কিন্তু পাটালির জন্য অনেক অনেক ফেমাস। অনেকেই নিশ্চয়ই জানেন যে রাজবাড়ি কিন্তু পাটালির জন্য বিখ্যাত। আর এই পাটালি দিয়ে আমরা শীতের পিঠা, বিভিন্ন ধরনের শীতের পিঠা বানাই। তো আজকে আপনাদেরকে আমাদের অঞ্চলের ভাপা পিঠার বানানোর কৌশলটা দেখাবো। চলুন এক ঝলকে দেখে আসি। তো আমার আম্মু যেহেতু গ্রাম থেকে আসছে, অনেক দিন হয়েছে, আপুর বাসায় আছে আপাতত এখন। তো আম্মু বললো যে আজকে বড়াপুর বাসায় যাইতে পিঠা বানাবে। তো তাই তো আমি ভর্তা ভাত, যদিও আজকে ভর্তা ভাত রান্না করছি, আর আমার আপু দুলাভাই তো ভর্তা ভাত অনেক প্রিয়, তো এই জন্যই তাদের জন্য একটু ভর্তা ভাত নিয়ে গেলাম। তারপরে লিফটের জন্য ওয়েট করতেছি। এদিকে আমার বাবুটাও অনেক খুশি, এক্সাইটেড, কারণ সে লিফটের সামনে আসলেই বুঝে যে এখন সে বাইরে যাবে। দেখতেই পাইতেছেন অনেক এক্সাইটেড কিন্তু আমার মেয়েটা। আর আমার আপুর বাসা খুব বেশি একটা দূরে না, আমাদের বাসা থেকে একদম 4-5 মিনিট লাগে হেঁটে যেতে, হেঁটেই যাওয়া যায়, একদম রিক্সা লাগে না। যাই হোক, আমরা কিন্তু তার খালামুনির বাসায় চলে আসছি, মানে আমার মেয়ের খালামুনির বাসায় চলে আসছি। আর আমার আম্মু এদিক পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করতেছে। যদিও গ্রামে অনেক ভালো পিঠা বানাইতে পারে আম্মু, আর শহরে আসলে কারণ জিনিসপত্রের অভাবে বানানো কষ্ট হয়ে যায় অনেক, তেমন একটা ভালো হয় না। এক হচ্ছে আটাই সমস্যা। আমার আম্মু ঢাকাতে অনেক দিন হইলো আসছে, কিন্তু আমার আব্বু হচ্ছে গ্রাম থেকে পাটালি পাঠাইছে যে এগুলা দিয়ে পিঠা যাতে আমরা খাই, কারণ আমরা তো আজকে এবার বাড়িতে যাইতে পারিনি কেউই, ব্যস্ততার কারণে। আর এদিকে এই যে কীভাবে আমাদের অঞ্চলে কিভাবে পিঠা বানায়, ভাপা পিঠা, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে আটাগুলোকে সুন্দর মতো পানি দিয়ে হালকা ভেজা ভেজা করে মশারির কোনো একটা জাল দিয়ে চেলে নিছে। তারপরেই চিকন চিকন যখন দানা দানা হয়েছে, একদম মিহি দানার মতো, তারপরে এখানে সামান্য একটু পাটালি দিয়ে একদম পুরোটা কাভার করে দিল। এখন সেটা আম্মু মশারির জালের ভিতরে একদম লেটকাইয়া, তারপরে হচ্ছে আমরা এটা ছাঁচ বলি, তো ছাঁচের মধ্যে দিয়ে আর কি, কিন্তু আমাদের গ্রামে অন্যভাবে বানাই, মানে আমাদের অঞ্চলে আম্মু এখানে তার কেনা ছাঁচেই বানাইতেছে। তো এইদিকে আমার মেয়েটা হচ্ছে তার খালামনির কিচেনের সামনে যে মরিচ গাছ ঝুলতেছে, এটা নিয়ে খেলা করতেছে। তার এটা অনেক ফেভারিট, সে মরিচ লাল লাল দেখে শুধু এটা নিয়ে টানাটানি করে ছিঁড়ে ফেলতে চায়। আর আম্মু এদিক যে পিঠা বানাইতে যায় কত কাহিনী করছে, কতগুলা যে পাত্র নষ্ট করছে, কারণ কোনোটা হয়তো হয় না, এরকম অবস্থা। যাই হোক, তারপরেও কিন্তু অনেকটাই চেষ্টা করছে, ভালোই হয়েছে মোটামুটি পিঠাগুলা। তারপরেও একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তাও দেখেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু পিঠাগুলা দেখতে। আর এখন আমার টেস্ট করার পালা। আমার তো দেখে আর লোভ মানতেছে না, কারণ আমার ভাপা পিঠে অনেক অনেক ফেভারিট। আমি শীতের পিঠা যে কি বলে রসে ভেজা পিঠা, ওগুলা তেমন একটা খেতে পারি না, কিন্তু ভাপা পিঠা পেলে আর ছাড়ি না, কারণ আমার ভাপা পিঠা অনেক পছন্দ। আর আমার খাওয়া দেখে আমার মেয়ের তো আর লোভ মানতেছে না। আমি এদিক প্রিয়তমা মুভিটা দেখতেছিলাম আর পিঠা খাচ্ছিলাম, আর আমার মেয়েটা দেখেন কিভাবে কান্নাকাটি করতেছে পিঠা খাওয়ার জন্য। আমি তো দিবই না, সে আমার একদম থাবা দিয়ে আমার হাত থেকে পিঠাটা নিয়ে নিছে, আর আমি তো খাচ্ছি আর নাচতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।